নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে যে টিপসটা প্রথম শেয়ার করব, দেখো কাঁচা লঙ্কা হোক কিংবা শুকনো লঙ্কা, অনেকেই আমরা আছি যারা কিন্তু খুব বেশি লঙ্কা খেতে পছন্দ করি না। আবার লঙ্কার যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকের হজমও হয় না। তো অনেক রকম প্রবলেমের জন্য কিন্তু অনেকেই লঙ্কার দানাটা ফেলে দেয়। তো দেখো, এভাবে যদি মাথাটা কেটে এইভাবে যদি লঙ্কার দানাগুলো বের করা হয়, তো দেখো খুব কিন্তু যে তাড়াতাড়ি বের হচ্ছে লঙ্কার দানা সেগুলো কিন্তু নয়। আর এইভাবে কিন্তু তোমরা হাতের উপরেও রেখে করতে পারো, কিন্তু যাদের কিন্তু স্কিনটা খুব হালকা, আবার কিন্তু যদি ঝালটা বেশি থাকে তখন কিন্তু এইভাবে দিলে দানাগুলোর সাথে সাথে কিন্তু হাত জ্বালা করবে। তাই ভুল করেও কিন্তু হাতের উপর দানাটা কখনোই ফেলবে না। তো দেখো কিভাবে লঙ্কার দানাগুলো আমি খুব সহজে এখানে বের করব। এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এভাবে দেখো ছুরি দিয়ে কিন্তু কেটে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু একটা পিঠ চিড়েছি, দুটো পিঠ কিন্তু চিরিনি। এবার দেখো লঙ্কার দানাগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। এটা কিন্তু কাঁচি দিয়েও তোমরা করতে পারো, তাহলে কিন্তু খুব সহজে সব লঙ্কার দানাও কিন্তু বেরিয়ে যাবে। তো আরও একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কত সহজভাবে তোমরা দানাগুলো বের করতে পারবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটা হেল্পফুল হবে। যারা লঙ্কার দানা খায় না বা শরীরের জন্যই খেতে পারে না, তো তাদের জন্য কিন্তু এই টিপসটা, কারণ সবাই কিন্তু আমরা বেশিরভাগ লঙ্কার দানাটা খেয়েই থাকি। আর যারা খায় না তারা কিন্তু এটা করতে পারো। তো এইভাবে দেখো কত সহজভাবে কিন্তু লঙ্কার দানাগুলো আমি এখানে বের করে ফেলতে পারলাম। তো আশা করি টিপসটা যদি ভালো লাগে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি আমি বেশ কিছু মাছ, আর এই মাছটা কিন্তু ফ্রিজে ছিল। তো নর্মাল ফ্রিজে রাখার জন্য কিন্তু মাছটা এখানে বরফ জমেনি, কিন্তু এটা কিন্তু প্রচুর ঠান্ডা। অনেকে কিন্তু আমরা ঠান্ডাতে এভাবে কিন্তু হাত দিতে পারি না, বিশেষ করে ফ্রিজের জিনিসে সাথে সাথে কিন্তু হাত জ্বালা করতে শুরু করে। তো তাহলে কিভাবে আমরা এই মাছটাতে হাত দিতে পারি? এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল, আর নর্মাল জল দেওয়ার ফলে মাছটা তো আবার করে ধুয়েও যাবে, আর সাথে সাথে যে ঠান্ডাটা ছিল সেই ঠান্ডাটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। তো এইভাবে একটু বেশি করে জল দিয়ে 2 থেকে 3 বার যদি তোমরা ধুয়ে নাও, কিংবা মাছটা যদি এভাবে তুলে নাও, খুব সহজে যদি বরফ জমেও যায় সেটাও ছাড়িয়ে যাবে। আবার কিন্তু যে জলটা ছিল ঠান্ডা হয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তো তোমরা কিন্তু দুটোভাবেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, একটা বরফ হয়ে গেলেও অ্যাপ্লাই করতে পারো, আবার যে ঠান্ডাটা মাছের কিংবা যে কোনো জিনিসের সেটা নর্মালে নিয়ে আসার জন্য কিন্তু নর্মাল জলটা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমি মাছটা আস্তে আস্তে সব তুলে নিচ্ছি, দেখো ছাড়িয়েও কিন্তু যাচ্ছে যেগুলো বরফ জমে গেছে। চলো পরের টিপসটা শেয়ার করি। মিক্সচার মেশিন তো আমরা কম বেশি সবাই ইউজ করি, কিন্তু মিক্সচারের যে জার থাকে, জারের নিচ থেকে দেখবে একটা জল বের হয়, সেই জলে কিন্তু এই জায়গাটা নষ্ট করে দেয়, নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমরা যদি ঘন ঘন এটা পরিষ্কার না করি তাহলে কিন্তু এই নোংরাটা জমেই থাকে। এখানে আমি নিয়েছি একটা ছেঁড়া কাপড়। এই কাপড়টার সাহায্যে দেখো আমি এটা কি করছি, একটা চামচের মধ্যে কিন্তু আমি আটকে নিচ্ছি। তারপরে এভাবে দেখো একটা গার্ডার দিয়ে আটকে এভাবে কিন্তু আমি করে নেব, মুছে নেব খুব সহজে। দেখো কতটা নোংরা বের হয়েছে। আমি কিন্তু কোনো রকম কোনো লিকুইড এখানে ইউজ করিনি, তো লিকুইড ছাড়াই কিন্তু আমি এটা করে নিতে পারলাম। তো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা মিক্সচার মেশিনটা কিন্তু পরিষ্কার করতে পারবে। তো এটা তো গেল মাথার দিকটা, আর যে এই যে কর্নারগুলো আছে এই দিকটা দেখো আমি কিন্তু পিছন দিকটা, যে চামচের পিছন দিকটায় কিন্তু কাপড়টা জড়িয়ে নিয়েছি, নিয়ে এভাবে কিন্তু মুছে নিচ্ছি। তো খুব সহজে কিন্তু তোমরা পরিষ্কার করতে পারবে। আশা করি টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো আটা মাখতে গেলে কিংবা ময়দা মাখতে গেলে কিন্তু আমাদের হাতে ঠিক এরকম পজিশন কিন্তু হয়ে যায়। আর এটা কিন্তু সবারই হয় যখন আটা বা ময়দা মাখা হয়, বিশেষ করে আটা মাখার সময় কিন্তু বেশি হয় এটা। তো এরকম যখন হবে তখন কিন্তু আমরা যদি ঠান্ডা জল দিয়ে এটা ধুই তাহলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। কিন্তু এরকম যদি নর্মাল যদি একটু উষ্ণ গরম জল দিয়ে আমরা হাতটাতে ডুবাতে পারি তাহলে কিন্তু খুব সহজে কোনো রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই দেখো এভাবে তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে হাতটা। দেখতেই পাচ্ছ কত সহজে আমি হাতটা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারছি।
জাস্ট এভাবে দিচ্ছি, কারণ গরম জল এমন একটা জিনিস যেটা উষ্ণ গরম, যেটা কিন্তু খুব সহজে গায়ের নোংরাও তুলে ফেলে, আর এভাবে কিন্তু যে কোনো শক্ত জিনিসকেও কিন্তু নর্মাল করে দেয়। তো সেই জন্য খুব সহজেই কিন্তু আমি এটা ধুয়ে ফেলতে পারছি। আর এমনি নর্মাল সাদা জল দিয়ে দেখবে কতটা কষ্ট হয় এইভাবে তুলতে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। একটা ভাঙা কাপ নিয়েছি এখানে আমি। তো কাপটা কিন্তু পুরানো, তো ডান্ডাটা আছে যদিও এটা, তো এই কাপটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এই কাপের মধ্যে আমি প্রথমে যে জিনিসটা দিয়ে দিচ্ছি সেটা হলো চা পাতা। তো চা পাতা আমি অল্প পরিমাণেই দিয়েছি। তারপর যে জিনিসটা আমি দেবো এখানে বেকিং সোডা, অবশ্যই বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। তারপরে দিচ্ছি আমি পাউডার, যে কোনো ব্র্যান্ডেড একটু সেন্টওয়ালা পাউডার কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। তারপর এই তিনটি উপকরণ আমি খুব ভালো করে কিন্তু এখানে মিক্সড করছি। তো দেখো খুব ভালো করে এটা আমি মিক্সড করে নিচ্ছি। আর এটা কিন্তু যখন মিক্সড করবে তখন এর মধ্যে থেকে কিন্তু একটা ফ্লেভার বের হবে। তো এখান থেকে কিন্তু একটা ফ্লেভারও বের হচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এটা আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো, যার জন্য এই তিনটে উপকরণ আমি একসঙ্গে মিক্সড করলাম। এটা কিন্তু কোনো প্রকারে খাওয়ার জিনিস নয়, এটা কিন্তু খাওয়া যাবে না। তো সেটা দিয়ে দেখো আমি কি করছি এখন, একটু ভালো করে টাইম নিয়ে কিন্তু মিক্সটা করতে হবে। তো মিক্সটা আমি করে নিয়েছি এখানে। তারপর একটা পেপার নিয়েছি, কাগজ, খবরের কাগজ, তারপর একটা গার্ডার দিয়ে এটা ভালো করে আমি কিন্তু এঁটে নিচ্ছি। এভাবে দেখো ভালো করে আমি এঁটে দিলাম। তারপর যে জিনিসটা আমি করব দেখো, একটা সেফটি পিন নিয়ে আমি ভালো করে কিন্তু এখানে ছিদ্র ছিদ্র করে দেবো, অনেকগুলোই ছিদ্র করব, যেন এর মধ্যে থেকে যে ফ্লেভারটা মানে স্মেলটা বের হচ্ছিল সেই স্মেলটাকে যেন সুন্দরভাবে বের হয়, তাহলেই কিন্তু আমাদের বেশি ভালো লাগবে। কিন্তু যদি পেপার না দিই তাহলে কিন্তু পড়ে যাওয়ার প্রবলেম হতে পারে। তো এখানে দেখো আমাদের আলমারির শোকেসে কিন্তু অনেক জামা কাপড় থাকে। তো সেই সব জায়গাতে কিন্তু আমরা কোনো রকম ন্যাপথলিনের ব্যবহার না করে আমরা কিন্তু এই জিনিসটা রেখে দিতে পারি। এই যে কাপটা কিন্তু রেখে দিতে পারি এমন একটা জায়গায় রাখবো যাতে করে সমস্ত জায়গায় এর গন্ধটা ছড়িয়েও যায়, আর সাথে সাথে জিনিসটা যেন পড়েও না যায় বা ভেঙেও না যায়। তো এভাবে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো মাছ ভাজতে গিয়ে আমাদের নতুন গৃহিণীদের যে সমস্যাটা সবথেকে বেশি হয়, যে তেলটা হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারি না। তো তেলটা এরকমভাবে যখন উঁচু করবে তখন দেখবে এরকম সাথে সাথেই কিন্তু সাত করে সরে পড়ে যাবে, কোনো প্রকারে কিন্তু চামচে লেগে থাকবে না। আর যেটা করবে অবশ্যই তেলের মধ্যে কিন্তু লবণ দিয়ে দেবে, তাহলে তেলের যে ঘনত্ব সেটা কিন্তু গাঢ় হয়ে যাবে। আর সাথে সাথে যে আমরা মাছ, মাংস কিংবা কোনো সবজি যখনই তেলের মধ্যে দিই না কেন সেটা কিন্তু ছিটকে গায়ে আসবে না, ভয়ও থাকবে না যে আমাদের গায়ে পড়ে যাবে বা চোখে মুখে পড়ে যাবে, যেটা সচরাচর হয়ে থাকে সেটা কিন্তু কোনো প্রকারেই হবে না। তাই অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমরা কিন্তু অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, অবশ্যই অ্যাপ্লাই করো।